আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরাবিyyah ইবতিদায়ী চতুর্থ শ্রেণীর আজকে আদ-দারসুস সালিস অর্থাৎ তৃতীয় পাঠ তোমাদেরকে পড়ানো হবে। এই পাঠে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে সূর্য সম্পর্কে। তো এই যে এর নাম হচ্ছে ওমর, এই সূর্য সম্পর্কে কিছু প্রশ্ন করছে। তো সূর্য কাল্পনিক ভাবে সেগুলোর উত্তর দিয়েছে, সেটা আরবিতে আমরা তোমাদেরকে গল্পের মাধ্যমে দেখাবো। তো প্রথম কথা হচ্ছে এখানে আশ-শামসু, সূর্য আরবি কি? সূর্য আরবি হচ্ছে আশ-শামসু। সূর্য আরবি কি? আশ-শামসু। আশ-শামসু লা তানামু, লা মানে না, তানামু মানে ঘুমায় না। তানামু মানে ঘুমায় না। আশ-শামসু লা তানামু মানে সূর্য ঘুমায় না। এখন এখানে আরেকটা বিষয় জানার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূর্য এখানে আশ-শামসু এই শব্দটা, এইটা নারীবাচক মুআন্নাস হিসেবে আরবরা এটাকে ব্যবহার করেন। যদিও এটার মধ্যে কি নাই, শেষে গোলতা নাই, এবং এটার নাম কি না, এটার নাম মহিলার নাম না, এবং এটা জাতিগতভাবে মহিলা না, বংশগতভাবেও এটা কি মুআন্নাস না, কিন্তু তারপরেও এটাকে মুআন্নাস হিসেবে এটা ব্যবহার করে। এটাকে মুআন্নাসে সামাঈ বলা হয়। মানে আরবরা যেভাবে এটাকে ব্যবহার করেছে ঠিক সেভাবেই আমরাও ব্যবহার করব। এই জন্য এখানে লা তানামু হয়েছে। তা এই যে তাটা আসছে কিসের জন্য? নারীর জন্য। তানামু। তো এটা যদি এখন না বুঝো, শুধু এটা মনে রাখো যে আশ-শামসু লা তানামু, সূর্য ঘুমায় না, আর শামসু শব্দটা মুআন্নাস। শামসু শব্দটা মুআন্নাস, এতটুকু এখন তুমি মনে রাখবা। তারপরে সামনে কি আছে? নাযারা উমারু ইলা শামসি ইনদাল গুরুবি। নাযারা মানে হলো তাকালো বা দেখলো। উমার ইলা শামসি সূর্যের দিকে, অর্থাৎ সূর্যের দিকে ওমর তাকালো। ইনদাল গুরুব কখন? যখন সূর্যাস্ত হয়। গুরুব মানে সূর্য যখন ডুবে যায়। সূর্য যখন ডুবে যায় তখন কি করলো? এই যে দেখো, এই এই যে সূর্য এখন ডুবে যাচ্ছে, এখন ওমর কি করলো? এদিকে তাকালো। আবার পরে কি বলা হচ্ছে যে ওয়াতাআম্মালা কুরসাহা, ওয়াতাআম্মালা কুরসাহা। কুরসা মানে হচ্ছে এই যে সূর্যের কিন্তু এখন পুরা চারদিকে গোলাকার হয়ে গিয়েছে, এই গোলাকার হওয়াটাকে কুরসা বলা হয়। ওয়াতাআম্মালা কুরসাহা মানে তার মানে চারদিক কি হলো? তার গোলাকার যে চাকতিটা সেটা নিয়ে এই সেটা পরিপূর্ণ হলো। আর এটা নিয়ে ওমর কি করতেছে? চিন্তা করতেছে। তারপরে ফাওয়াজাদাহা, ফাওয়াজাদা, এই যে হা বলতে কি? সূর্য। হা কেন বলা হয়েছে? হু ব্যবহার করা হয় মুযাক্কারের জন্য, আর হা ব্যবহার করা হয় মুআন্নাস নারীর জন্য। মুযাক্কার মানে পুরুষ, মুআন্নাস মানে হচ্ছে নারী। তো এই হা এটা কেন ব্যবহার করা হচ্ছে? কারণ আমরা তোমাদেরকে একটু আগে বলেছি যে শামসু এই শব্দটা কি হিসেবে ব্যবহার হয়? মুআন্নাস হিসেবে। সেই জন্য এখানে বলা হয়েছে ফাওয়াজাদাহা, সে তাকে পেল। কাকে পেল? সূর্যকে। তাহতাজিবু ওয়া তাহতাজিবু মানে সে ধীরে ধীরে কি হচ্ছে? আড়াল হয়ে যাচ্ছে। তাহতাজিবু মানে কি? আড়াল হয়ে যাচ্ছে। ওয়া বা'দা বুরহাতিন গাবাত, ওয়া বা'দা বুরহাতিন গাবাত, এবং কিছুক্ষণ পর সে কি হলো? গাবাত মানে অদৃশ্য হয়ে গেল। গাবাত মানে অদৃশ্য হয়ে গেল। এই যে এখানে শব্দের অর্থগুলো আছে, তো এখান থেকে প্রথমেও দেখে নেওয়া যেতে পারে। তো এখানে বুরহাতিন মানে হচ্ছে কিছুক্ষণ পর, গাবাত মানে সে কি হলো? সে অদৃশ্য হয়ে গেল। কে? সূর্য। বাতা উমারু ইউফাক্কিরু, বাতা মানে রাত্রি যাপন করলো। উমার ইউফাক্কিরু মানে রাতে, ইউফাক্কিরু মানে হচ্ছে সে এটা নিয়ে কি করলো? চিন্তা করলো, ভাবলো। হ্যাঁ, ওমর তার মানে ওমর রাত্রিতে কি করলো? চিন্তা করলো যে আইনা কানাতিশ শামসু, অর্থাৎ আইনা মানে কোথায়,
আইনা কোথায়, কানাতিশ শামসু মানে সূর্য কোথায় গেল, সূর্য কোথায় গেল। ওয়াসহা মুবাক্কিরান, ওয়াসহা মানে সে উঠলো, মুবাক্কিরান মানে হলো সে এই ভোরে কি হলো, জাগ্রত হলো, অর্থাৎ সে সকাল করলো। ওয়ারাকাবাহা হাত্তা তালাআত, ওয়ারাকাবাহা হাত্তা তালাআত মানে হচ্ছে যে সূর্যকে লক্ষ্য করলো যতক্ষণ না এই যে ওয়ারাকাবাহা মানে হচ্ছে কি করলো, সে লক্ষ্য করলো হাত্তা তালাআত যতক্ষণ না তা কি উদিত হয়। রাকাবাহা মানে হচ্ছে সে গভীরভাবে পর্যবেক্ষণ করলো, হাত্তা তালাআত যতক্ষণ পর্যন্ত সে কি উদিত না হয়। ওয়াসাআলাহা যখন সূর্য উদিত হয়েছে সকালে, তখন সে তাকে প্রশ্ন করলো, কে কে প্রশ্ন করলো, ওমর। এই যে ওমর প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, আইয়াতুহা শামস, আইয়াতুহা, আইয়ুহা এটা ব্যবহার হয় পুরুষবাচক শব্দের জন্য, মানে হচ্ছে হে, হে বোঝানোর জন্য। আমরা বলি না হে বৎস, হে মুমিনগণ, হ্যাঁ। আইয়ুহা এটা হচ্ছে আইয়ুহাল মুমিনুন মানে হচ্ছে হে মুমিনগণ, আর আইয়াতুহাল মুমিনাত মানে নারী। আইয়াতুহা, তো আইয়াতুহা কেন ব্যবহার হয়েছে, কারণ শামসু এই শব্দটা নারীবাচক। আইয়াতুহা শামস হে সূর্য, ইন্নাকি নিমতি নাওমান তাওয়িলান, ইন্নাকি মানে নিশ্চয় তুমি, কি কেন ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি কা হচ্ছে ছেলের জন্য ব্যবহার হয় মুযাক্কারের জন্য, আর কি মুআন্নাসের জন্য ব্যবহার হয়। তো সূর্য শব্দটা মুআন্নাস, সেই জন্য কি ইন্নাকি নিশ্চয় তুমি, নিমতি তুমি ঘুমিয়েছিলে, নাওমান এমন ঘুম, তাওয়িলান মানে তুমি অনেক লম্বা ঘুম দিয়েছিলে। এটা ওমর সূর্যকে বলছিল। সূর্য বলতেছে আশ-শামসু মানে কি সূর্য, সূর্য বলতেছে আনা লা আনামু আমি ঘুমাই না, কি বলছে, আমি ঘুমাই না। ওমর বলতেছে আইনা কুনতি বা'দা গিয়াবিকা আন্না, অর্থাৎ তুমি আইনা কুনতি তুমি কোথায় ছিলে, বা'দা গিয়াবিকা আন্না তোমার অদৃশ্য হওয়ার পর তুমি কোথায় ছিলে। শামসু সূর্য বলতেছে তারাকতুকুম লিতানামু আমি তোমাদেরকে তরক করছি, ছেড়ে দিয়েছিলাম, লিতানামু যাতে তোমরা কি করো, ঘুমাতে পারো, ঘুমাও। ওয়া তালাতু আলা নাসিন আখারিনা লিআখদুমাহুম, ওয়া তালাতু এবং আমি উদিত হয়েছি, আলা নাসি আখিরিন অন্য মানুষদের জন্য আমি কি হইলাম, উদিত হয়েছিলাম, লিআখদুমাহুম তাদের খেদমত করার জন্য। তখন ওমর বলতেছে শাইউন আজীব এটা তো একটা আশ্চর্য বিষয়। হাল তা'মালিনা দাইমান, তা'মালিনা মানে তুমি আমল করো। এই যে দেখো এখানে হয়তো কি তা'মালু এটা হচ্ছে ছেলের জন্য, যে তুমি কি করো, আমল করো, আর তা'মালিনা এটা হচ্ছে নারীর জন্য, যে তুমি আমল করো। তো এখানে যেহেতু সূর্যটা নারী মুআন্নাস, সেই জন্য তাকে তা'মালিনা দিয়া প্রশ্ন করা হয়েছে দাইমান, যে হাল তা'মালিনা দাইমান তুমি কি, দাইমান মানে হচ্ছে সর্বদা, অলওয়েজ সব সময়, তুমি কি সব সময় কাজ করো। তারপরে সূর্য বলতেছে, সূর্য এই যে ইয়া আশ-শামসু, শামসু বলতেছে আর কি, ইয়া বুনাইয়া হে বৎস, আল্লাহু তাআলা খালাকানি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওয়াসাখখারানি এবং তিনি আমাকে মানে মানুষের কাজে লাগানোর জন্য, ওয়াসাখখারানি আমাকে কাজে লাগিয়েছেন, লিখিদমাতিন নাস মানুষের খেদমত করার জন্য, ফি কুল্লি মাকানি প্রত্যেক জায়গায় মানে পৃথিবীর সর্বত্র মানুষের খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে কাজে লাগিয়েছেন এবং সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং কাজে লাগিয়েছেন। ওমর বলতেছে আইয়াতুহাশ শামস হে সূর্য, তাআল্লামতু মিনকি আমি তোমার থেকে, তাআল্লামতু আমি শিখলাম, মিনকি তোমার থেকে, আন আখদুমান নাস যে মানুষকে আমাকে মানুষের সেবা করতে হবে, আন আখদুমা মানে আমি সেবা করব, আন নাস মানুষকে, অর্থাৎ আমাকে মানুষের সেবা করতে হবে। আমি এটা তোমার থেকে শিখলাম, কার থেকে, সূর্য থেকে। এবার আসো যে এখানে সবগুলোর অর্থ আমি তো এবারে তো বলেই দিয়েছি, তারপরেও
এখানে আমরা আবার পড়বো তাআম্মালা মানে হচ্ছে সে চিন্তা করলো, উরসাহা উহার গোলাকৃতি সম্পর্কে, তাহতাজিবু সে অদৃশ্য হচ্ছে, বাতা সে রাত্রি যাপন করলো। আচ্ছা, এখানে শব্দের আমি যখন মানে বাক্যগুলোর অর্থ বলেছি তখন কিছু কিছু শব্দের অর্থ একটু ভিন্নভাবে উঠে এসেছে। এই যে এখানে রাত্রি যাপন করলো, এটা এখানে যেটা আমি বলেছি দেখো, সেটা হচ্ছে যে এই বাতা উমর, বাতা মানে রাত্রি যাপন করলো, উমারু উমর ইউফাক্কিরু মানে সে চিন্তা করলো। তো এটার অর্থ সুন্দরভাবে কি করছি যে ওমর রাত্রিতে চিন্তা করলো। তো ওই যে রাত্রি যাপন, এটা হয়তো আমি তোমার এইভাবে শাব্দিক অর্থভাবে বলি নেই, এইভাবে কিছু বিষয় বুঝে নিতে হবে যে কি বলছি। রাকাবাহা যে সে তা গভীরভাবে পর্যবেক্ষণ করলো, নিমতি তুমি ঘুমিয়েছো। আর নিমতা যদি বলি নিমতা, এটার অর্থ তুমি ঘুমিয়েছো। নিমতি তাতি দুটার অর্থই তুমি ঘুমিয়েছো, কিন্তু পার্থক্য কি, তি এটা ব্যবহার হয় মুআন্নাস নারীর জন্য, আর তা ব্যবহার হয় পুরুষ মুযাক্কারের জন্য। পুরুষ আর মুযাক্কার একই জিনিস, আরবিতে মুযাক্কার বলা হয়। বুরহা, বুরহা মানে হচ্ছে কিছুক্ষণ। সহা সে জাগ্রত হলো। তলাতু আমি উদিত হয়েছি। সাখারানি আমাকে কাজে লাগিয়েছেন। এবার আসো, এখানে তাদরিবাত আছে। তাদরিবাতের আমরা প্রশ্নগুলো এখানে কি বলা হচ্ছে যে আজিব আনিল আসইলাতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, যে এই প্রশ্নগুলোর এই মৌখিক ভাবে এবং লিখিত ভাবে আমাদেরকে উত্তর দিতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে যেভাবে বলবো সেটা হচ্ছে এই তুমি প্রথমে এখানে ঠিক যেভাবে আছে সেইভাবে হুবহু তুমি তোমার খাতা লিখে ফেলবা। এরপরে এই পাশে জবাব লিখবা। জবাব কিভাবে লিখবা বলো। ইলা আইনা, ইলা আইনা মানে কোন দিকে, নাযরা ওমর, ওমর কোন দিকে কি করলো, তাকালো। তাহলে আমরা এবারতের মধ্যে এই গল্পের মধ্যে কি পড়েছি, নাযরা, নাযরা ওমর ইলা শামসি, কোন দিকে, ইলা শামসি, নাযরা ওমর, ওমর ইলা শামসি ইনদাল গুরুবি, সূর্যাস্তের সময় কি করলো, এই ওমর কি করলো, যখন সূর্যাস্ত হয় তখন সূর্যের দিকে তাকালো। এই যে নাযরা ওমর ইলা ইলা শামসি ইনদাল গুরুবি, এই যে আমি লিখি নাই এখানে, ওই যে স্ক্রিনে লিখলে অতটা ইয়া হচ্ছে না। তো তোমরা তো, আমি বারবার বলছি শুনে শুনে, এখন তোমরা প্রথমে তো খাতাইটা লিখলা, পাশে উত্তরটা লিখে ফেলবা। এই যে নাযরা উমর ইলা শামসি ইনদাল গুরুবি, অথবা তোমরা ওই যে এবারত যদি এখানে না পারো এবারত থেকে লিখতে পারো। এই যে এবারতে আছে, এই যে নাযরা উমর ইলা শামসি ইনদাল গুরুবি, একই কথা। তো তোমাকে বুঝতে হবে যে প্রশ্নতে তোমাকে কি চেয়েছে, সেটা বুঝার পরে তুমি এবারত থেকে নিজে থেকে প্রথমে চেষ্টা করবা। এবারত বলতে যে গল্পটা এমন ভাবে পড়বা যাতে করে তোমার কি অন্য কোনো চিন্তা করতে না হয়। হ্যাঁ, যাতে করে অন্য কোনো চিন্তা করতে না হয়, সাথে সাথে যেন তুমি পারো। কিন্তু কথা হচ্ছে যেটা, যে যদি না পারো তাহলে তুমি ওখানে কি করবা, দেখতে পারবা, কোনো সমস্যা নেই, দেখবা। আচ্ছা, এবার আসো মাতা তাআম্মাল, মাতা তাআম্মালা উমারু কুরসাশ শামসি। মাতা মানে কখন, মাতা মানে কখন, তাআম্মালা মানে হলো চিন্তা করলো, ওমর 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 কখন চিন্তা করলো, কুরসাশ শামসি, কুরসাশ শামসি যে সূর্য কখন, মানে কুরস মানে হচ্ছে গোলাকৃতি হলো, শামসি মানে সূর্যের কখন গোলাকৃতিটা হলো এটা। আচ্ছা, সুন্দর করে বলি, মাতা তাআম্মালু উমারু, ওমর কখন চিন্তা করলো, কুরসাশ শামসি সূর্যের গোলাকৃতি নিয়ে, সূর্যের গোলাকৃতি নিয়ে ওমর কখন চিন্তা করলো, বলো কখন চিন্তা করেছে সে। তাআম্মালা উমারু কুরসাশ শামসি, এই ওমর সূর্যের গোলাকৃতি নিয়ে চিন্তা করলো কখন, ইনদাল গুরুবি, ইনদাল গুরুবি যখন কি হলো, সূর্য কি হলো, অস্তমিত হলো। সূর্য যখন অস্ত যাবে তখন সূর্যাস্তের সময়, তো এটারে আমরা কি বলবো,
তাআম্মালা উমারু কুরসাশ শামসি ইনদাল গুরুবি, যখন সূর্যাস্ত হবে তখন ওমর তার গোলাকৃতি নিয়ে চিন্তা করলো। আমি একটু ধীরে আস্তে ধীরে বলছি, চাইলে আমি একবার দ্রুত করে বলে দিতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে আমি শব্দগুলো তোমাদেরকে এতবার বলবো, এমন ভাবে বলবো যাতে করে তোমরা শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়। তো আশা করি তুমি যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি উপকৃত হবা। এরপর হচ্ছে কাইফা ওয়াজাদা উমারু শামসা, অর্থাৎ কাইফা মানে কিভাবে, ওয়াজাদা মানে পেল, ওমর আশ-শামসা, ওমর সূর্যকে কিভাবে পেল। ওয়াজাদা উমারু শামসা কিভাবে পেল, তাহতাজিবু, তাহতাজিবু মানে কি ডেকে গেল, সুম্মা অতঃপর কি হলো, গাবাত, গাবাত মানে কি তখন পুরো ডুবে গেল। মানে প্রথমে দেখলো যে সে আস্তে আস্তে কি করতেছে, তাহতাজিবু মানে আড়াল হতে দেখলো, পরে দেখলো যে সুম্মা গাবাত একদম কি হলো, অদৃশ্য হয়ে গেল। মাযা কি, সাআলা প্রশ্ন করলো, ওমর কি প্রশ্ন করলো, লিশামসি এই সূর্যকে, সূর্যের জন্য, ইনদা তুলুইহা অর্থাৎ যখন সূর্যটা সকালে উদিত হলো তখন ওমর কি প্রশ্ন করলো, ওমর প্রশ্ন করলো যে আইনা কুনতি বা'দা গিয়াবিকা, বা'দা গিয়াবিকি আন্নি, আইনা কুনতি তুমি কোথায় ছিলে, বা'দা গিয়াবিকা তোমার অদৃশ্য হওয়ার পরে, আন্না যে তোমার অদৃশ্য হওয়ার পরে তুমি কোথায় ছিলে। এবার আসো, বিমাদা আজাবাতহু মানে সূর্য কি উত্তর দিয়েছে এটা শুনে। সে উত্তর দিল যে তারাকতুকুম, এগুলা সবই কি এই ইবারতের মধ্যে আছে, এগুলা সবই ইবারতে আছে। এই যে তারাকতুকুম লিতানামু ওয়া তালা'তু আলা নাসিন আখারিনা লিআখদুমাহুম, তারাকতুকুম লিতানামু তোমাদেরকে আমি একটু তরক করছি, তোমাদের থেকে একটু আড়াল হয়েছি, তোমাদেরকে ঘুম, তোমরা ঘুম যাওয়ার জন্য, ওয়া তালা'তু আলা নাসিন আখিরিন আমি অন্য মানুষদের জন্য কি হইলাম, উদিত হইলাম, লিআখদুমাহুম তাদের সেবা করার জন্য। এটা সূর্য কি করলো, উত্তর দিল। এবার মাযা তাআল্লামা উমর মিনাশ শামসি, যে মাযা তাআল্লামা সে কি শিখলো, ওমর কি শিখলো, মিনাশ শামসি এই সূর্য থেকে। তখন সে বলছে না যে তাআল্লামতু মিনকা, কি এই যে যে সে বলছে যে তাআল্লামতু মিনকি আন আখদুমান নাস, আমি তোমার থেকে মানুষের খেদমত করা শিখেছি। তো এই ছিল প্রশ্নের উত্তরগুলো, এগুলো তোমরা প্রথমে প্রশ্নগুলো খাতায় এক পাশে লিখবা, আর এক পাশে তোমরা আমি যেভাবে জবাব বলেছি সেভাবে জবাবগুলা লিখবা। তো কারণ এখানে বলা হচ্ছে যে তুমি মুখে বলবা এবং লিখবা এই এই প্রশ্নগুলা, এই প্রশ্ন এবং উত্তরগুলা। তারপরে কি আছে, ইমলাউল ফারাগা বিকালিমাতিন মুনাসিবাহ, ইমলাউল ফারাগ মানে হচ্ছে ফারাগ কি করো, ইমলা করো, পূর্ণ করো, বিকালিমাতিন মুনাসিবা উপযুক্ত শব্দ দ্বারা, উপযুক্ত শব্দ দ্বারা আমরা কি করব, খালি ঘর পূরণ করব। তো এখানে খুব সহজ, নাযারা উমর কোথায়, ইলাশ শামসি ইনদাল গুরুব, এটা এখন আমাদের মুখস্থ হয়ে গেছে। ওমর এই সূর্যের দিকে তাকালো, সূর্য যখন অস্তমিত হয় তখন। আইনা, হ্যাঁ আইনা কুন্তি, আইনা কুন্তি শামস মানে হচ্ছে যে হে সূর্য তুমি কোথায় ছিলে। তারপরে ইন্নাকি ড্যাশ নাওমান তাওয়িলান, ইন্নাকি নিমতি তুমি খুব লম্বা ঘুম দিয়েছিলে। তারপর তলাআতু আলা, তলাআতু আলা আখারিন লিয়াখ, তাহলে এখানে কি ছিল, নাস, তলাআতু আলা নাসিন আখারিন লিআখদুমাহুম। তারপর আল্লাহ তাআলা খলাকা, আল্লাহ তাআলা আমাকে কি কি করেছেন, এখানে খলাকানি, সূর্য তখন বলছে খলাকানি, তা আমরা এখানে যেহেতু খলাকা আছে আমরা বলবো খলাকাশ শামসা, আমরা এখানে শুধু বলবো কি খলাকাশ শামসা যে খিদমাতিন নাসি ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক পৃথিবীর প্রত্যেক জায়গায় কি করতে পারে, মানুষের খেদমত করতে পারে। এরপর কাউইন জুমালান মুফিদাতান বিল কালিমাতিত তালিয়া মিন ইনদিক, তোমার নিজের থেকে এই কি করো, তুমি জুমলা তৈরি করো। তো এবার আসো এখানে আশ-শামসু আছে, আশ-শামসু এটাকে আমরা কি বলবো যে
আশ-শামসু, নিজের থেকে যেহেতু বলছে আমরা আলাদা ভাবে করবো। আশ-শামসু এই তুদিউল আরদ, তুদিউ মানে হচ্ছে আলো দেয়, তুদিউল আরদ, তুদিউল আরদ মানে পৃথিবীকে আলো দেয়, আলোকিত করে। কে? সূর্য পৃথিবীকে আলোকিত করে। আশ-শামসু তুদিউল আরদ। তারপরে কুরসুন, কুরসুন মানে হচ্ছে কি? গোলাকৃতি। তো আমরা বলতে পারি যে নাযরতু, নাযরতু ইলা কুরসি শামসি ইনদাল গুরুবি, আমি সূর্যাস্তে সূর্যের ডিস্কের দিকে তাকালাম। অর্থাৎ যখন সূর্যাস্ত হয় তখন আমি তার গোল আকৃতির দিকে তাকালাম। নাযরতু ইলা কুরসি শামসি ইনদাল গুরুবি। এরপরে কি আছে? তলাআত, তলাআত মানে হচ্ছে কি? উদিত হলো। আমরা বলবো তলাআতিশ শামসু ফিস সাবাহ, তলাআতিশ শামসু ফিস সাবাহ, ফিস সাবাহ। লেখাগুলো একটু ভালো করে লেখা যাচ্ছে না। তলাআতিশ শামসু ফিস সালাহ, সকালে সূর্য উদিত হলো। এরপরে খলাক, খলাক মানে কি? সৃষ্টি করলো। তো খলাকাল্লাহুল ইনসানা, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আল ইনসানা, ইনসানা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি? ফি আহসানি সুয়ার, ফি আহসানি সুয়ার মানে সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আখদুমু মানে হচ্ছে কি? খেদমত করা। তো আমি কি বলবো? আখদুমু ওয়ালিদাইয়া, আমি আমার পিতামাতার সেবা করি। বিকুল্লি হুব্বিন, বিকুল্লি হুব্বিন মানে আমার মনের সবটুকু ভালোবাসা দিয়ে আমি আমার পিতামাতার কি করি? খেদমত করি। তো এই ছিল জুমলা তৈরি করা। তো তোমরা দুই একজনে বলছো যে এই ইয়েগুলা, এই লেখাগুলা তোমাদেরকে লিখে দেওয়ার জন্য। এগুলো তো সবগুলাই গাইডে আছে, তারপরেও চেষ্টা করব লিখে দেওয়ার জন্য। আচ্ছা, এখন হচ্ছে হাতিস সুআলা, সুআলা ওয়াল জাওয়াবা শাফাহিয়ান ওয়া কিতাবাতান মুস্তাখদিমান বিল কালিমাতি বাইনাল কাউসাইনি কামা ফিল মিসাল। এখানে বলা হচ্ছে যে প্রশ্ন, এই যে একটা প্রশ্ন আর একটা জবাব, এটা শাফাহিয়ান ওয়া কিতাবাতান ভাবে আমরা মুস্তাখদিমান বিল কালিমাতি বাইনাল কাউসাইনি কামা ফিল মিসাল, অর্থাৎ এই দুটা বন্ধনীর মাঝে উদাহরণে যেভাবে আছে সেভাবে আমরা দিতে হবে। উদাহরণে কি আছে দেখো, আইনা আবুকা, এখানে মিসালের মধ্যে কি আছে? আবুন আর আল বাইত। আমরা আবুন দিয়ে একটা প্রশ্ন করব, আর বাইত দিয়ে উত্তর দেব। আবুন দিয়ে প্রশ্ন কি? আইনা আবুকা, তোমার বাবা কোথায়? হুয়া ফিল বাইতি, সে বাড়িতে। এখন ঠিক এখানে আছে যে আখুন আল মাদ্রাসাতু, আমরা আখুন দিয়ে প্রশ্ন করব আর মাদ্রাসা দিয়ে উত্তর দেব। তাহলে আমরা বলতে পারি ঠিক সেম ভাবে, আইনা আখুকা, আইনা আখুকা। দাঁড়াও আমি লিখছি যে এই যে আইনা আখুকা। তো আমরা এখানে উত্তরটা দেব কিভাবে? যে হুয়া ফিল মাদ্রাসা, হুয়া ফিল মাদ্রাসা, সে কোথায়? মাদ্রাসাতে। এরপরে যে প্রশ্নটা আছে যে তারপরে ঠিক সেম এখানে উম্মুন আছে আর হচ্ছে আল মাতবাখ আছে। তো আমরা উম্মুন দিয়ে প্রশ্ন করব যে আইনা উম্মুকা, যে তোমার মা কোথায়? তা আমরা বলবো হিয়া ফিল মাতবাখি, হিয়া ফিল মাতবাখ, সে কোথায়? সে মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর। তারপরে এখানে আছে জাদ্দুন আর আসুক। আমরা জাদ্দুন দিয়ে প্রশ্ন করব যে আইনা জাদ্দুকা, সুক মানে হচ্ছে বাজার। আমরা বলবো যে হুয়া ফিস সুকি, হুয়া ফিস সুকি, সে বাজারে।
তারপরে এখানে আছে খালুন আল গোরফা, খালুন দিয়ে প্রশ্ন করব, গোরফা দিয়ে উত্তর দেব। আইনা খালুকা, তোমার মামা কোথায়? উত্তর হবে কি হুয়া ফিল গোরফাতি, হুয়া ফিল গোরফা, সে রুমের মধ্যে। এরপরে মুআল্লিমুন আর হচ্ছে আল মাদ্রাসাতু। তো আমরা মুআল্লিম দিয়ে প্রশ্ন করব যে আইনা মুআল্লিমুকা, তোমার শিক্ষক কোথায়? উত্তর দিব হুয়া ফিল মাদ্রাসাতি, সে কোথায়? সে মাদ্রাসাতে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওয়াজিবুল মানজিলি, ওয়াজিবুল মানজিলি অর্থাৎ বাড়ির কাজ, হোমওয়ার্ক। এখানে বলা হচ্ছে তাআম্মালিল জুমাল তালিয়া, যে নিচের যে জুমলাগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে কিছুটা কি করতে হবে, ভাবতে হবে, সেগুলো আমাদেরকে ভাবতে হবে। তো এখানে আছে কি যে দেখো মানি তলিবু, এই ছাত্রটি কে, মান কে, আর তলিবু ছাত্রটি কে। তো আমি উত্তর দিলাম হুয়া আখি, সে হচ্ছে আমার ভাই। এখন এই যে এখানে মানটা ব্যবহার হয়েছে, এই মানটা কি জন্য ব্যবহার হয় এটা চিন্তা করবা। এটার উত্তরটা এই যে একটু নিচেই আছে। তো এখন তুমি এটা চিন্তা করো যে মানটা কেন ব্যবহার হয়। তার আমরা তোমাদেরকে 2 নম্বর বইয়ে সম্ভবত বলেছিলাম যে মানটা একজন আকেল, মানে একজন যার জ্ঞান আছে, জ্ঞানবান একজন ব্যক্তির জন্য ব্যবহার হয়, মানুষের জন্য। আচ্ছা, এরপরে মা হাদা, মা হাদা মানে হচ্ছে ইহা কি। এখানে মাটা কি জন্য ব্যবহার হয় এটা ভাবো। উত্তর এই যে নিচে আছে, হাদা জাওয়ালুন, জাওয়াল মানে হচ্ছে মোবাইল, জাওয়াল মানে মোবাইল, এটা হচ্ছে একটি মোবাইল। লিমাদা যাহাবতা ইলা সুকি, লিমাদা মানে কেন, যাহাবতা মানে তুমি গিয়েছিলে, ইলা সুকি বাজারে, তুমি বাজারে কেন গিয়েছিলে। এই যে কেন, লিমাজা, এটা কি জন্য ব্যবহার হয় এটা ভাবো, উত্তর নিচে আছে। এরপরে হাল তুহিব্বুল জাওয়ালা, তুমি কি মোবাইল ভালোবাসো। হালটা কি জন্য ব্যবহার হয়। মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, মাতা মানে কখন, তাযহাবু তুমি যাবে, ইলাল মাদ্রাসা মাদ্রাসায় তুমি কখন যাবে, মাতা কেন ব্যবহার হয়। আইনা আবুকা, আইনা কোথায়, আবুকা তোমার বাবা, তোমার বাবা কোথায়। এখানে আইনাটা কি জন্য ব্যবহার হয়। এবার আসো, এখানে সবগুলো ব্যবহারের ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এগুলো তোমরা ভালো করে শুনে মনে রাখবা। আমরা এখানে যেভাবে আরবি ইবারত আছে সেভাবেই তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে কি আছে, নাস্তাখদিমু, আমরা ব্যবহার করি, আদাত আল ইস্তিফহাম, প্রশ্নবোধক একটি আদাত, মানে একটি টুলস, মানে একটি শব্দ মান, এই শব্দটা আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি। ইনদামা, যখন, নাসআলু, আমরা প্রশ্ন করি, আন আকিল ইনসান, মানে একজন জ্ঞানবান মানুষ সম্পর্কে যখন আমরা প্রশ্ন করি তখন আমরা মানটা ব্যবহার করি। যেমন মান হুয়া, সে কে, এ হুয়া মানে কি একজন মানুষ। মান আনতা, তুমি কে, একজন মানুষ। মানুষের ক্ষেত্রে আমরা মান ব্যবহার করব। তো এখানে পরবর্তীতে যেটা আছে, নাস্তাখদিমু, আমরা ব্যবহার করি মা আর মাদা, মা আর মাদা, এই দুইটা, মা আর মাদা, এটা আমরা ব্যবহার করি কি জন্য। ইদা আরাদনা সুআলা আন গায়রিল আকিল গায়রিল ইনসান, অর্থাৎ ইদা আরাদনা, যখন আমরা ইচ্ছা করি সুআলা প্রশ্ন করতে, আন গায়রিল আকিল মানে যে আকল নাই, আকলবিহীন কোনো কিছু সম্পর্কে যখন আমরা প্রশ্ন করতে ইচ্ছা করি তখন আমরা মা মাদা ব্যবহার করব। গায়রিল ইনসান মানুষ ছাড়া, মানে জড় বস্তু সম্পর্কে যখন আমরা প্রশ্ন করব। যেমন আমরা যদি একটা কিতাব, বই সম্পর্কে প্রশ্ন করি যে মা হাদা, এটা কি, তো আমরা বলবো যে কি হাদা কিতাবুন, এটা একটি কিতাব। তো কিতাবের, বইয়ের কি কোনো আকল আছে, জ্ঞান আছে, এবং সে কি মানুষ, মানুষ না। এরকম জড় বস্তু যেটা, সেটা সম্পর্কে, এটা পাথর, আমরা যদি জিজ্ঞাসা করি পাথর, মা হাদা, হাদা হাজারুন, এটা একটি পাথর। এই পাথর সম্পর্কে যখন আমরা প্রশ্ন করব, এটা কি, এটার কোনো জ্ঞান নাই, এটা জড় বস্তু, এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব মা অথবা মাদা, দুইটাই ব্যবহার করতে পারবো। এরপরে নাস্তাখদিমু লিমাদা, লিমাদা আমরা কেন ব্যবহার করব।
কারণ ইনদামা নাসআলু, যখন আমরা প্রশ্ন করব, আন মা'রিফাতিস সাবাব, অর্থাৎ কোনো কারণ জানতে যখন আমরা চাইবো যে এটার কারণ কি, লিমাযা আনতা যাহাবতা ইলা সুকি, তুমি বাজারে কেন গিয়েছো, মানে এটার কারণ কি। লিমাযা, এটা আমরা যখন কোনো কারণ, কোন কোন কারণে কাজটা হয়েছে এটা জানতে চাইবো, তখন আমরা লিমাযা ব্যবহার করব। নাস্তাখদিমু হাল, হালটা আমরা কখন ব্যবহার করব, ইযা আরাদনা মিন সুআলিনা তালাবা তাসদীকি লিযা ইউজাবু আনহা বিনাআম আও লা। অর্থাৎ অর্থাৎ যখন আমরা কোনো প্রশ্ন করব আর প্রশ্নের মাধ্যমে আমরা তার থেকে শুধু মানে তাসদীক চাইবো, মানে হচ্ছে যে সত্যতা যাচাই করব, যে এই কাজটা সত্য হয়েছে কিনা। তো ওইটার জবাবে যদি তুমি বলো যে নাম আওলা, মানে হ্যাঁ অথবা না, তাহলে এটা কি উত্তর যথেষ্ট হয়ে যাবে। এরকম কোনো কিছুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হাল ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে হাল তুহিব্বুল জাওয়াল, তুমি কি তোমার মোবাইলকে পছন্দ করো, তুমি যদি বলো না হ্যাঁ করি, উত্তর হয়ে যায়। অথবা লা, না। এরকম কোনো কিছু যখন আমরা সত্যতা যাচাই করতে মানে প্রশ্ন করব, তখন হাল ব্যবহার করব। নাস্তাখদিমু মাতা, মাতা কখন আমরা ব্যবহার করব, ইযা আরাদনা আন নাসআলা আনিজ জামান, যখন আমরা কোনো যে মাতা মানে কখন, মানে কাল সম্পর্কে প্রশ্ন করব, সময় সম্পর্কে, যে কাজটা তুমি কখন করেছো। মাতা তাযহাবু, তুমি কখন যাবে। হ্যাঁ, মাতা রাজা'তা, তুমি কখন ফিরেছো। এই যে সময় জানার জন্য আমরা মাতা ব্যবহার করব। নাস্তাখদিমু আইনা, আইনাটা আমরা ব্যবহার করব কি জন্য, স্থান জানার জন্য, কোথায়, আইনা মানে কোথায়। ইনদামা নাসআলু আনিল মাকান, মাকান মানে কি, কোনো একটা স্থান, জায়গা বোঝার, মানে কোন জায়গা সম্পর্কে প্রশ্ন করলে যে আইনা তাযহাব, তুমি কোথায় যাবে, কোন জায়গায় যাবে। হুম, আইনা আবুকা, তোমার বাবা কোথায়, কোন জায়গায়, এটা যখন আমরা জানতে চাইবো, তখন আমরা আইনা ব্যবহার করব। আরো তো আছে, দেখি, ইমলাইল ফারাগা ফিল জুমালিল আতিয়াতি বিআদাইল ইস্তিফহাম, অর্থাৎ আমরা এই নিচের যে ফাঁকা জায়গা আছে সেখানে আমরা কি করব, আদাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দ। আদাতুল ইস্তিফহাম মানে কি, প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে আমরা কি করব, মানে এটাকে পূর্ণ করব। তো আসো, আশ-শামসু তালিআতু, আমরা এটাকে কিভাবে প্রশ্ন করব, যে আশ-শামসু তালিআ মানে সূর্য উদিত হয়েছে। তো আমরা এটার প্রশ্ন করতে পারি যে হাল ইশ-শামসু, হাল হাল আশ-শামসু তালিআ, তো এটাকে মিলাই পড়লে হবে হাল ইশ-শামসু তালিআ, সূর্য কি উদিত হয়েছে। এরপরে লাউনুল বুরতুকাল, বুরতুকাল মানে হচ্ছে কমলা লেবু, মালটা এরকম বোঝায়। তো মালটার রং কি, এখন মালটা লাউনুল বুরতুকাল, এই বুরতুকালের রং, লাউনুন মানে কালার, তো এটাকে আমরা কি বলবো, যে মা লাউনুল বুরতুকাল, যে এই বুরতুকালের কালার কি। তারপরে ফাতাহাল বাব, মানে দরজা খুলেছে, দরজা খুলেছে। এখন এটার মধ্যে কি আছে, কে দরজা খুলেছে, তাহলে মান ফাতাহাল বাবা, কে দরজা খুলেছে। এরপরে হাওয়ায়াতু, হেওয়ায়াতু হবে সম্ভবত, হেওয়ায়াতুকাল মুফাদ্দালা, আল্লাহ, হেওয়ায়াতুকাল মুফাদ্দালা, হেওয়ায়া মানে হচ্ছে শখ, মানে তোমার হবি কি, তোমার শখ কি, প্রিয় জিনিস কি। আল মুফাদ্দালা মানে প্রিয়। তো আমরা এটাকে প্রশ্ন করতে পারি যে মা হিয়া, মা হিয়া হিওয়ায়াতুকাল মুফাদ্দালা, তোমার প্রিয় শখ কি। গিবতা ফিল মাদ্রাসা, মানে তুমি মাদ্রাসাতে কি করলা, গিবতা মানে হলো তুমি অনুপস্থিত থাকলা। তো এটাকে আমরা কি বলবো, লিমাযা, কেন, গিবতা ফিল মাদ্রাসা। এরপর তারজিউ ইলাল বাইতি, মানে হচ্ছে বাড়ি ফিরে আসবে। এটাকে আমরা কি বলতে পারি, যে মাতা তারজিউ ইলাল বাইতি, তুমি কখন বাড়িতে ফিরে আসবা। কিতাবুক, কিতাবুকা, তো এটার আমরা প্রশ্ন করব কি, আইনা কিতাবুকা, তোমার কিতাব কোথায়, তোমার বই কোথায়। তো এই ছিল সম্ভবত এই পাঠের পড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তাদরিবাত গুলো খুব ভালো করে করবা। সবগুলোই আমি সমাধান করে দিয়েছি, যেটা তোমাদেরকে করতে বলছি সেটা খুব ভালো করে
করবা। তো আজকে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।